জুলাই বিপ্লব ২০২৪ এর জন আকাঙ্ক্ষার আলোকে জুলাই গণহত্যার বিচার, রাষ্ট্রের মৌলিক সংস্কার এবং গণপরিষদ নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই মতবিনিময় সভার আয়োজন করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নান্দাইল পৌর শাখা। উক্ত জনসভায় নান্দাইল পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের জনসাধারণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়। বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে, অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। সবাইকে ধন্যবাদ। ছোট সাংবাদিক বলা যায় আর কি। আর এই জায়গায় নতুনও আমি, তো বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। তো আজকে জাতীয় নাগরিক পার্টির আয়োজনে আজকের এই আয়োজন। তো আমরা জানি, যদি একটু প্রেক্ষাপটটা বলি, দীর্ঘ একটা অগণতান্ত্রিক শাসন এবং শোষণের বিপক্ষে দাঁড়িয়ে ছাত্র জনতা জুলাই যে অভ্যুত্থান, তো এখানে ছাত্র জনতার অংশগ্রহণই আজকে জুলাই অভ্যুত্থান সফল হয় এবং দীর্ঘদিন ধরে জেঁকে বসা একটা অগণতান্ত্রিক শোষণের হাত থেকে আমরা আপাত অর্থে বলা যায় রেহাই পাই। তো এই অভ্যুত্থানে সাধারণ মানুষের যে রিকোয়ারমেন্ট, তো মানুষের নাগরিকদের যে সেবার যে জায়গাগুলো, এই জায়গাগুলো আসলে অবমুক্ত করা, এই জায়গাগুলো ওই ভাই বলছেন, মানে ওইভাবে যদি একদম লোকালি বলি আর কি, যে দালাল মুক্ত করা, নাগরিকরা যে জায়গাগুলোতে সেবার জন্য যায় ওই জায়গাগুলো আরো সহজতর করা, সরলতর করা, সমস্ত নাগরিক যেন রাষ্ট্রের কাছে সমান বলে বিবেচিত হয়। তো এগুলোই ছিল আর কি অভ্যুত্থান পূর্ববর্তী এবং অভ্যুত্থান পরবর্তী সাধারণ মানুষের রিকোয়ারমেন্ট। তো আমিও একজন মানে এজ এ সাধারণ মানুষ হিসেবে আমারও এই রিকোয়ারমেন্ট যে সাধারণ মানুষ তার সমস্ত অধিকার সমানভাবে পাবে, সহজভাবে পাবে। তো এই লক্ষ্যে কাজ করবে জাতীয় নাগরিক পার্টি, এটা আমাদের প্রত্যাশা। তো এটাই আর কি। জি, ধন্যবাদ ফাহিম ভাইকে ওনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। এ পর্যায়ে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত সম্মানিত ব্যবসায়ী। আপনার ময়মনসিংহ জেলার মাঝে যতগুলো উপজেলা আছে, সবচেয়ে অবহেলিত উপজেলা হইল নান্দাইল। রাস্তাঘাট বলেন, চিকিৎসা ব্যবস্থা বলেন, আপনি যেমন রাজঘাট ইউনিয়ন, গান্দাইল ইউনিয়ন, মুসল্লি ইউনিয়ন, সিংহুল ইউনিয়ন, 13 নং সরকার ইউনিয়ন, এই ইউনিয়ন গুলার মাঝে একবারে গ্রামের রাস্তাগুলা দিয়া যাওয়া যায় না। অবশ্য আমরা অতীতে শুনছি যে উন্নয়নের জোয়ার বইছে। তো আপনার এই বাংলাদেশে, যদিও আমি আগে চাকরিতে ছিলাম, রাজনীতি নিয়ে এতটা আমি বুঝি না, যখন কিছুটা বুঝতে পারছি তখন দেখছি যে রাজনীতি হইলো একটা ধান্দা, এটা হইলো আপনার পকেট ভরা, আর নিজেরা নেতা প্রমাণ করা। মানুষ প্রকৃত সেবা অতীতে পায় না। হইলে আপনার নান্দাইলে দেখেন চিকিৎসা ব্যবস্থা, একজন মহিলা বা একজন পুরুষ যদি বেশি অসুস্থ হয়ে যায়, দেখা যায় রাস্তায় মারা যায় ময়মনসিংহ নেওয়ার আগে। আপনি যেহেতু আছেন আমাদের নান্দাইলের গর্বিত সন্তান, আমরা সকলে আপনার কাছে দাবি, নান্দাইলের চিকিৎসা ব্যবস্থাটা আপনার যতটুকু পারেন নান্দাইল হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাটা দ্রুত উন্নতি করার জন্য এই ব্যবস্থা করলে ভালো হয়। এবং নান্দাইলের যে আপনার চিকিৎসা অত্যন্ত একবারে নিম্নমানের। আর যেমন ধরেন নান্দাইল থানায় দালালি এটা দিনের পর দিন চলছে, অনেক মামলা এফআইআর হয়ে যায়, প্রকৃত যে দোষী সে দেখা যায় আসামি। এমন একটা এই ঘটনা আপনার এই গাঙ্গাল ইউনিয়নের হয়েছে, তার 5টা ঘর কোপাইছে, 5টা ঘর কোপানোর পরে সে হইলো আসামি, 22 দিন জেল রাখলো, আর যে কোপাইছে সে ঘুরিয়া বেড়াইতেছে। এই তো ওসি ফরিদ ভাই আছেন, আমি বললাম যে এইভাবে প্রত্যেকটা না আপনার মতো দায়িত্ব পালন করে মানুষ এই দেশ ছাড়িয়ে পড়ায় দায়িত্ব হবে। আপনি আপনার কর্তব্যটা দিকে সঠিকভাবে নজর দেন, আপনার কর্তব্য অবহেলা করতেছেন। যাই হোক, আমি আপনার কাছে একটা বিষয় নিয়ে আমাদের চিকিৎসা ব্যবস্থাটার দিকে একটু দ্রুত নজর দেন। আসসালামু আলাইকুম। আমাদের মা বলতে আসলে কি সমস্যা? আমরা পুরসভার তাগিদ দিই, কিন্তু আমরা কোনো সহযোগিতা দেয় না পুরসভার থেকে। আমরা গুরুস্থানের একটু জায়গা নাই, আমরা যে সময় মৃত্যু হইব এই সময় আমরা লাশ লইয়া নদীতে বাসায় দেওয়া লাগবো, এছাড়া আমরা কোনো ইয়া নাই। আর আমরা চাই যে আমরা এই দিক দিয়ে পুরসভার একটা ড্রেন করে দেব,
আমরা এটাই চাই, আমরা রাজন ভাইয়ের কাছে আর কিছুই আমরা আবেদন নাই, আর একটা গুরুস্থান দেব না। আসসালামু আলাইকুম। যুবরা প্রত্যেকে এখন ভোটার, 18 বছর হলে ভোটার হয়েছে। আমি মনে করি ভোটাররাও যদি এনসিপির সাপোর্ট করে আর আপনারা ন্যায় নীতি আদর্শ যদি ওনাদের মধ্যে দেখতে পান, ওনাদেরকে ক্ষমতায় নেই। আর যদি ওইরকম হয় আদর্শ শুধু মুখে, তাইলে হবে না। ন্যায় নিষ্ঠার প্রতীক ওনাকে মনে করে, ওনাকে উপরে যদি আপনার আস্থা থাকে, ওনার সাথে আপনারা কাজ করুন। হাসপাতালের চিত্র বন্ধ করুন, এবার যাতে নান্দাইল ঢুকতে না পারে, মাদক যাতে নান্দাইল ঢুকতে না পারে, উপজেলা পরিষদে যাতে দুর্নীতি না হয়, দালাল মুক্ত থানা করেন, দালাল মুক্ত হাসপাতাল করেন, তবে আপনি নেতা। আপনার কোনো সাইনবোর্ড লাগবে না, আপনি ব্যক্তির কোনো সাইনবোর্ড লাগবে না, আপনার একটি বড় পরিচয়, আমি স্টুডেন্ট। আজকে আমরা প্রতিহিংসার রাজনীতি করছি, বইয়ের বিশ্বের সাথে কিন্তু প্রতিযোগিতা করতে পারি না, ওই যোগ্যতা আমার নেই। আমি অনার্স মাস্টার্স করেছি, স্পোকেন ইংলিশ বলতে পারি না, এটা আমার ব্যর্থতা। আমি অন্যায়ের প্রতিবাদ করতে পারি না, এটা আমার ব্যর্থতা। আমার বাড়ির সামনে রাস্তায় একটি কাজ হচ্ছে, কন্ট্রাক্টর করে, এমপি সাহেব ফোন দিলে বলে বড় ভাই ফোন দিছে, ভাই লীগ কিন্তু আবার শুরু হয়েছে, মানে এটা অন্য দলে। কারণ ভাই লীগের আচরণ আবার শিক্ষা দিচ্ছে, কারণ আমার নান্দাইল উপজেলা ম্যাক্সিমাম আওয়ামী লীগের আদর্শ প্রত্যেকেই বিএনপিতে যুক্ত। আমি প্রমাণ দেখাইতে পারবো শত শত। প্রত্যেকেই তেলবাজ, প্রত্যেকেই চাঁদাবাজ, প্রত্যেকেই চাঁদাবাজ। কোথায় চাঁদাবাজি করে? যান হাসপাতালে, বলতে স্যার এখানে আসেন, এখানে হাসপাতালে আমি ডাক্তার নেই, এখানে আসেন, এটা চাঁদাবাজ, এটা একটা কৌশলী চাঁদাবাজ। এখনো রাস্তায় বাসটা কাটিয়ে চাঁদাবাজি করে, এগুলো বন্ধ করেন। ন্যায়ের পক্ষে একজন মানুষ আওয়াজ তুলন তো লাখো মানুষ আওয়াজ তুলবে। আর প্রতিজ্ঞাবদ্ধ এরকম ভাবেই হন যে আমি এক বাবার সন্তান, বুদুল মনা কলমাচোর, না পায় শ্মশান না পায় গুড়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সৎ আদর্শবান নিষ্ঠাবান একজন ব্যক্তি পেয়েছেন, তাদেরকে আপনি কাজে লাগান, এটা হলো আমার কথা। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ সকলকে। ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখুন। বলা হলো বক্তব্য দেওয়ার জন্য, আরো অনেক বিভিন্ন বিশেষণ বলা হচ্ছে, এগুলাতে আমি কমফোর্টেবল না, আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। আমি আপনাদের অনেকেরই বয়সে অনেক ছোট হব, এবং হয়তো এখানে আমার মুরব্বী অনেক, পিছনে অনেক খালামারা আছেন, কাকারা আছেন, ভাইয়েরা আছেন, অনেক মানুষ আছেন। তো আমরা আজকে আসলে মূলত মত বিনিময় করার অর্থ হচ্ছে যে আমি তো নান্দাইলে অনেক বছর আসলে কানেক্টেড না, প্রায় 10-12 বছর ধরে আমি ঢাকায় থাকি। এখানে অনেক গণ্যমান্য মানুষ আছেন আমার সামনে, বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন এবং সামাজিক কর্মীরা আছেন, সাংবাদিক ভাইরা আছেন। তো আমরা মত বিনিময় দিকে যাওয়ার আগে আমি আমাদের নান্দাইলের সামগ্রিক চিত্র, মূলত একটা সোসাইটির একটা পিকচার হচ্ছে তাদের সিভিল সোসাইটি, মানে একটা সমাজের কি হচ্ছে এখন, কি অবস্থায় আছে, এটা আসলে বলতে পারে সেই সমাজে যারা গণ্যমান্য ব্যক্তিরা আছে বা বিভিন্ন পর্যায়ের মানুষ আসলে সেই জায়গাটাকে পোর্ট্রে করে। তা আমি কথা তো আসলে এইভাবে আলোচনা আর কি, মত বিনিময় কিন্তু আসলে আলোচনা করতে হয় এবং শুনতে হয় একজন আরেকজনের কথা। একটা বক্তব্য দিলাম, আপনারা শুনলেন, চলে গেলেন, এটা দিয়ে আসলে খুব বেশি কিন্তু কাজ করা যায় না। আর আমার বিভিন্ন বক্তারা আসলে বলেছেন যে আমরা নানদেরকে সবাই যেটা পলিটিসাইজ করা, মানে রাজনৈতিক মোড়কে আসলে আবৃত করে আসলে বড় বড় বক্তব্য দেয়, এই জিনিসটা থেকে আমরা বের হয়ে আসতে চাচ্ছি। আমরা চাচ্ছি এখানে ময়মনসিংহ তো আপনারা জানেন একটা কৃষিভিত্তিক এলাকা, এখানে প্রধান 3টা দিক আছে, কৃষি এবং হচ্ছে আপনার শিক্ষানগরী বলা হতো, এন্ড হচ্ছে সংস্কৃতি। এই 3টা দিয়ে আসলে ময়মনসিংহের মানুষকে ডিফেন্ড করা যায়। আমরা অনেক গান পছন্দ করি, আমাদের হচ্ছে লোকসাহিত্য ছিল ময়মনসিংহের, আমাদের বিভিন্ন মানে সংস্কৃতি মনে আমরা মানুষ আসলে আনন্দ করতে পছন্দ করি এবং আন্তরিকতার সাথে আমরা একজনের সাথে মিশতে পছন্দ করি। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম প্রায় 64 জেলার মানুষের সাথে আমরা মিশার সুযোগ হয়েছে। তো আমরা সবসময় দেখেছি ময়মনসিংহের মানুষকে আসলে মানুষ মিশুক হিসেবেই চিনে এবং আমাদেরকে অনেক সাহসী বলে। এটা তো আমার আসলে এখানে আপনারা দেখেছেন যে আমাদের বিগত 24-এর যে গণঅভ্যুত্থান, এখানে নান্দাইল থেকে অনেক ছেলেরা আন্দোলনে, ভাইয়েরা হচ্ছে আন্দোলনে যোগ দিয়েছিল এবং তারা ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। তা আমি আমার সাথে যোগ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি 4 জন মানুষকে নান্দাইলের। তো আমরা যদি এরকম একটা কর্মসূচি দিই যে আমরা নান্দাইল হসপিটালে সেবাকে উন্নত করার জন্য, আমরা আমাদের দেশের মালিক কারা আসলে জনগণ, তাই তো? আর বাকি যারা আছে প্রশাসন বলেন, যারা আছে সবই তো আসলে আমাদের সেবক, তারা আসলে আমাদের ট্যাক্সের টাকায় চলে। আমরা ট্যাক্স দিই বলে ওরা আসলে চাকরি করে, আমরা জনগণ ঐক্যবদ্ধ থাকি না বলেই আসলে ওরা আমাদের উপরে বিভিন্ন সুযোগ নেয় এবং আমাদেরকে তারা প্রভাব খাটায়। আমরা যদি জনগণ একসাথে থাকি, বিশেষ করে আমাদের অনেক যুবক ভাইয়েরা আছেন, ছাত্র ভাইয়েরা আছেন, তাদের জুলাইয়ের ঐতিহাসিক ভূমিকার মতো করে যদি আগামী দিনে নান্দাইলের সেবার মান উন্নত করার পাশাপাশি আমাদের সমাজে বিভিন্ন ধরনের মাদকের সমস্যা আছে,
আমাদের অনেক ধরনের প্রবলেম, এই প্রবলেমগুলো সমাধান করার জন্য আসলে আমাদের যুবক ভাইদের একটা বড় ভূমিকা পালন করতে হবে। যুবকরা আসলে একটা সমাজের সবচেয়ে বড় শক্তি। আর যারা আমাদের মুরব্বীরা আছেন, বয়সে যারা সিনিয়র, তারা আসলে আমাদেরকে পরামর্শ দিবেন, আর আমাদের ঘরে থেকে আমাদের মা বোনেরা আমাদেরকে উৎসাহ দেবেন এবং ওনারাও প্রয়োজনে আমাদের পাশে থাকবেন। আর শিশুরা অনেকেই আছে আশেপাশে, কিশোর, তোমরা আসলে আমাদের সম্পদ, তোমরা আমাদের এই নতুন যে বাংলাদেশের কথা বলছি, আমরা আসলে তোমাদের চেয়ে অনেক দূর সামনে এগিয়ে চলে আসছি। আমরা চাই যে আমাদের এই যে স্টেজের বাম পাশে আমরা দেখছি কিছু 10 বছর বা 8 বছর বয়সী আমাদের ছোট ছোট ভাইয়েরা বা তো আমরা এখানে নামবেন থেকে আমরা এটা আমি এখানে দাঁড়ানো তাই না, আমি চাই যে আপনাদের মধ্য থেকে এখান থেকে আমাদের নেতৃত্ব তৈরি হোক, সামাজিক নেতৃত্ব তৈরি হোক, ব্যবসায়িক নেতৃত্ব তৈরি হোক, আমাদের বড় বড় সাংবাদিক হোক। আমরা শুধু নাম দিলে থাকবো না, আমরা আসলে ময়মনসিংহ জেলায় নেতৃত্ব দিব এবং সার্বিকভাবে আমরা দেশের নেতৃত্ব দিব ইনশাআল্লাহ। তো আপনারা সবার জায়গা থেকে এরকম প্রস্তুতি গ্রহণ করেন, আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে সহযোগিতা করব। আমরা এরকম কোনো ইচ্ছা নিয়ে আসি নাই যে আমরা সামনে থেকে আমরা নেতৃত্ব দিব, আমরা চাই নেতৃত্ব তৈরি করতে, যাতে হচ্ছে আপনারা আপনাদের জায়গা থেকে এগিয়ে আসতে পারেন। আমরা আপনাদের জায়গাটা তৈরি করে দিতে আসছি। আমরা যদি আপনাদেরকে এখানে সামনে নিয়ে আসতে পারি, তখন আসলে আমরা ফিল করবো যে না, আমরা কাজ করতে পারছি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং অনেক কষ্ট করে অনেকে আসছেন। আমাদের এখানে আজকে নান্দাইল পৌরসভার উদ্যোগে আজকের অনুষ্ঠানটা ছিল এবং পৌরসভার 9টা ওয়ার্ড থেকে আমাদের সম্মানিত সদস্যবৃন্দ তারা যোগ দিয়েছেন এবং তার বাইরেও আমরা নান্দাইলের বিভিন্ন ইউনিয়ন থেকে আমাদের সদস্যরা এসেছেন, এনসিপির কর্মীরা এসেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভাইরা আসছেন। তথাপি আমাদের নান্দাইলের বিভিন্ন পর্যায়ের মানুষরা আজকে এই প্রোগ্রামে ছিলেন। তো আপনারা যে কোনো সমস্যায়, যে কোনো জায়গায় যদি বিপদে পড়েন, যে কোনো সমস্যা যদি মনে করেন যে আমাদের দিয়ে আপনাদের সহযোগিতা দরকার, আপনারা আমাদেরকে মন খুলে জানাবেন। আমাদের এখানে যারা বসা আছে তারা আপনাদেরকে সহযোগিতা করবে। যদি আপনারা সহযোগিতা না পান, আমাকে সরাসরি জানাবেন। আমার জায়গা থেকে যতটুকু সামর্থ্য আছে আপনাদেরকে আমরা চেষ্টা করবো আমরা আমাদের জায়গা থেকে আপনাদের পাশে থাকার জন্য সার্বিকভাবে চেষ্টা করব। আপনাদের সহযোগিতা আমরা চাই, আপনারা করবেন তো সবাই ইনশাআল্লাহ সহযোগিতা। যে আমাদের এখানে 8 নম্বর ওয়ার্ড থেকে আমাদের নেতৃবৃন্দরা যোগ দিয়েছেন এবং